নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি জিডি রিজনিং এর ক্লাস। প্রথম আমরা রিজনিং এর ক্লাস করব অ্যাটলিস্ট 1.5 মান্থস, মানে হচ্ছে সেপ্টেম্বর প্লাস অক্টোবর 15 তারিখ অবধি। ঠিক আছে, 15 অক্টোবর অবধি রিজনিং কমপ্লিট করে নেব। আর তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকবে। যদি চাও যে তোমাদের প্র্যাকটিসের জন্য বুকস প্রয়োজন, তো তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি বুকসের লিঙ্ক দিয়ে দেবো, বুকসটা কিনে নেবে। ঠিক আছে, তো রিজনিং কমপ্লিট করার পর আমরা যাব হচ্ছে ম্যাথস কমপ্লিট করব। ঠিক আছে, ম্যাথও 1.5 মাস, তারপরে হচ্ছে আর জিকে তারপর লাস্টে কমপ্লিট করবো। আর যখন জিকে চলবে ক্লাস, জিকে ক্লাস যখন চলবে, তোমরা এই দুইটার জন্য মক টেস্ট করাবো আমরা। ঠিক আছে, ও অল্টারনেটিভ ডেতে একদিন যদি আমরা রিজনিং এর মক টেস্ট করাই, নেক্সট দিন আমরা ম্যাথের মক টেস্ট করাবো। যারা যারা অগ্নিবীরের প্রিপারেশন করছো, তোমরা ওই ক্লাসগুলো ফলো করতে পারো, বা সেই ক্লাসগুলো ফলো করলে তোমাদের হয়ে যাবে। আর স্পেশালি আমি একটা নোটস প্রোভাইড করে দেবো লাস্টে এক্সামের আগে অগ্নিবীরের জন্য। ঠিক আছে, আর তোমরা, আমি একটা কমেন্ট দেখছি যে ত্রিপুরা পুলিশ এসআই যে কথা বলছিলে, যে সিলেবাসটা দেখো, পেপার 1 হবে আর একটা হচ্ছে পেপার 2 হবে, দুইটা পেপার হবে। পেপার 2-তে 50 মার্কস এমসিকিউ হবে, আর 50 মার্ক হবে হচ্ছে ডিসক্রিপটিভ। তো ডিসক্রিপটিভের টেনশন নিতে হবে না, ডিসক্রিপটিভ আমি কমপ্লিট প্রিপারেশন করাবো, এমসিকিউ তো করাবো। ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য তোমরা জানো ইংলিশে ক্লাস চলছিল আমরা, তো ইংলিশটা আমরা প্রথমে কমপ্লিট করে নেব। এখন ইংলিশ কন্টিনিউ ক্লাস করাবো। ঠিক আছে, ইংলিশটা কন্টিনিউ করার পর দেন আমরা শুরু করব হচ্ছে অন্য টপিকগুলো। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে এসএসসি জিডির 2026-এর যে ভ্যাকেন্সি আসবে। ঠিক আছে, 2026-এর যে ভ্যাকেন্সি আসবে অ্যাটলিস্ট 70K, মানে 70,000-এর উপরে ভ্যাকেন্সি আসবে। কেন ভ্যাকেন্সি আসবে? বিকজ সিআইএসএফ আর বিএসএফ আর সিআইএসএফ সিআইএসএফ প্লাস বিএসএফ আর সিআরপিএফে অনেক রিক্রুটমেন্ট। সিআইএসএফ এ সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট আসবে, মেবি 15 to 16K আসতে পারে এবছর। ঠিক আছে, তো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও এক্সামে, প্লাস ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও। তোমরা কি হয়, প্রথমে তোমরা এক্সাম পাস হয়ে যাবে, বাট ফিজিক্যাল পাস হচ্ছে না অনেকে, তাই এখন থেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, আর তোমাদের যে ক্লাস নোটস বা প্র্যাকটিস সেশনের জন্য যে নোটস প্রয়োজন, সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেটা যে টেলিগ্রামের নাম হচ্ছে টিআর যোদ্ধা। ঠিক আছে, মেবি আমরা কিছুদিনের মধ্যে এই যে চ্যানেলটা, এই টিআর যোদ্ধা আছে, এই চ্যানেলটা আমরা নাম চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি বলে দেবো কি নাম নাম চেঞ্জ করবো এই চ্যানেলটা। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে এসসিজির রিজনিং এর ক্লাস। রিজনিং এর যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে অ্যালফাবেট টেস্ট। আমি লিখে দিচ্ছি 21টা টপিক। ঠিক আছে, আমি সিরিয়াল বাই করাবো A to Z। অ্যালফাবেট টেস্ট 1 নম্বর, দেন হচ্ছে কোডিং ডিকোডিং, ইম্পর্টেন্ট কোডিং ডিকোডিং। দেন হচ্ছে নাম্বার সিরিজ, 3 নম্বর হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ খুবই ইম্পর্টেন্ট, নাম্বার সিরিজ থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসে সবসময় এক্সাম। ঠিক আছে, নাম্বার সিরিজের পরে হচ্ছে ক্লাসিফিকেশন, ফোর্থ হচ্ছে ক্লাসিফিকেশন। তারপরে এমবেডেড ফিগারও আসে, তো সবগুলো আমি করাবো। তারপরে এমবেডেড ফিগার টিগার যতগুলো আছে, তো দেন হচ্ছে অড ওয়ান আউট। অ্যাকচুয়ালি টোটাল 25টা চ্যাপ্টার হয়, যদি আমি করি সবগুলো আমি লিখছি। ব্লাড রিলেশন আসতে পারে। দেন হচ্ছে 7 নম্বর হচ্ছে ডাইরেকশন ডিস্টেন্স, ডাইরেকশন ডিস্টেন্স ডাইরেকশন টেস্ট বা ডাইরেকশন ডিস্টেন্স যেটাই বলো। দেন হচ্ছে তোমাদের হচ্ছে র্যাঙ্কিং টেস্ট, 8 নম্বর র্যাঙ্কিং টেস্ট। এগুলো খাতাতে লিখে নেবে, এই যে টপিকগুলো কমপ্লিট করাবো এগুলো প্র্যাকটিস করবে তোমরা। ঠিক আছে, 9 নম্বর হচ্ছে সিরিজটা আমি তো বলেই দিয়েছি। দেন হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। 10 নম্বর হচ্ছে সিলোলিজম। 11 নম্বর হচ্ছে ইনইকুয়ালিটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম্বার সিরিজ তো তোমাদের আমি লিখিয়ে দিয়েছি। 12 নম্বর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসে। 13 নম্বর হচ্ছে পাজেল। ঠিক আছে, এরপর হচ্ছে এমবেডেড ফিগার। তারপর হচ্ছে 15 নম্বর হচ্ছে মিরর ইমেজ। দেন হচ্ছে 16 নম্বর হচ্ছে ওয়াটার ইমেজ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 16টা টপিক, এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। ঠিক আছে,
নেক্সট এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথম কথা আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে কোডিং টিকিউটি ইম্পর্টেন্ট, নাম্বার সিরিজ ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আজ যেই আরও যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে পাজল আমি করে দিয়েছি, পেপার ফোল্ডিং, পেপার কাটিং, পেপার ফোল্ডিং, পেপার কাটিং, পেপার কাটিং, পেপার কাটিং ইম্পর্টেন্ট, এমবেডেড ফিগার, ফিগার কমপ্লিটেশন, 18 নম্বর ফিগার কমপ্লিটেশন, ঠিক আছে। দেন হচ্ছে কাউন্টিং ফিগার, 19 নম্বর হচ্ছে কাউন্টিং ফিগার, ফিগার। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ভ্যান ডায়াগ্রাম, ভ্যান ডায়াগ্রাম। এরপর হচ্ছে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। অ্যান্ড লাস্ট হচ্ছে ডাইস। তো এগুলো হচ্ছে তোমাদের মেইন যে টপিকগুলো, এগুলো এই টপিকগুলো তোমাদের যদি কমপ্লিট করো বাস রিজনিংয়ের প্রিপারেশন হয়ে যাবে। তোমরা রিজনিংয়ে অ্যাটলিস্ট টার্গেট রাখো 18+ কোশ্চেনের, 18+ কোশ্চেনের যদি তোমরা তোমরা নর্মালি আমি বলে দিচ্ছি 100+এর টার্গেট রাখো, মার্কস 80+ আসলেও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এক্সাম। এবারও দেখেছো অনেক লো কাট অফ গিয়েছে, তো তোমাদের কাট অফ অনেকই লো যাবে ত্রিপুরা থেকে। আর যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছে তাদের জন্য 120-এর টার্গেট রাখো, 120-এর টার্গেট রাখো, ঠিক আছে। এ হচ্ছে মিনিমাম। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে অ্যালফাবেট টেস্ট। দেখো অ্যালফাবেট টেস্টে তোমাকে প্রথমে যেটা জানতে হবে, প্রথম হচ্ছে ABCD যে মার্কিং আছে এটা জানতে হবে, বি। দেখো এই যে মার্কিংটা তোমাদের যে বেসিক্যালি 3-4টা টপিক প্রথমে জানতে হবে, 1 to 30 অব দি স্কোয়ার, এগুলো একটা পেজে লিখে তোমাদের সামনে যখনই পড়তে বসবে এগুলো রাখবে। তারপর হচ্ছে 1 to 20 স্কোয়ার কিউব, ঠিক আছে। দেন হচ্ছে 1 to 20 টেবিল, নামতা, নামতা যে পুরো মুখস্থ রাখতে হবে। এর 4 নাম্বার হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেট আছে, এগুলো খুব ভালোভাবে অ্যালফাবেট, ঠিক আছে, এগুলো তোমাদের একদম রাখতে হবে। তারপর হচ্ছে NOPQRSTUVWXYZ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, সরি ABCD, 6, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এ হচ্ছে তোমাদের হচ্ছে পুরা যে অ্যালফাবেট, এগুলো লিখে সামনে রাখতে হবে তোমাদের, এগুলো মুখস্থ করতে হবে। এর এই উল্টাভাবে লিখেছি, এটা এটার অপোজিট, এটা এটার অপোজিট, এটা অপোজিট, এই জন্য, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের। তো এখন হচ্ছে অ্যালফাবেট টেস্টে কি কেমন টাইপের কোশ্চেন আসে এটা আমি বলে দিচ্ছি। বেসিক্যালি তোমাদের যে কোশ্চেনগুলো আসবে 4টা টাইপের কোশ্চেন হবে। একটা হচ্ছে তোমাদের এমনভাবে দিয়েছে A*2*B #2C*3 4, এমন করে একটা সিরিজ দিয়ে দেবে, আরো দিয়ে দেবে, বলবে যে এখান থেকে তোমাদের কোশ্চেন করতে হবে, কোশ্চেন দেবে যে বেজোড় এমন কয়টি জোড়া আছে যেখানে বেজোড় সংখ্যার আগে হচ্ছে এমন কয়টি বেজোড় সংখ্যার আগে প্রতীক, প্রতীক মানে সিম্বল, এবং আগে হচ্ছে প্রতীক পরে হচ্ছে সংখ্যা আছে বা লেটার আছে, ঠিক আছে, লেটার মানে বর্ণ আছে। দেখো বলেছে যে বেজোড় সংখ্যা মানে কি, বেজোড় সংখ্যা একটা, এর আগে হচ্ছে প্রতীক, প্রতীক মানে কি স্টার বা হ্যাশ এগুলো, আর পরে হচ্ছে যে অ্যালফাবেট, অ্যালফাবেট বলতে কোনটা আছে, যেমন এ আছে, বি আছে, এমন করে কোশ্চেন আসতে, সি আছে, এমন করে কোশ্চেন আসতে।
এটা নর্মাল তো আসলে কোশ্চেন হার্ড টাইপের হয়, এটা হচ্ছে একটা টাইপের কোশ্চেন। তৃতীয় টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদের 4টা ওয়ার্ড দিয়ে দেবে, মিনিং, মেনিয়াক, এগুলো জেনারেলি এই কোশ্চেনটাই আসে তোমাদের, ঠিক আছে। মেনিয়াক এমন করে দিয়ে দেবে, এম এ এম ই এ ডি ই, এমন করে যে কোনো 4টা বা 5টা দিয়ে দেবে, বলবে এমন করে একটা সিরিজ দিবে 2 3 1 2, এমন করে দিয়ে দেবে 2 3 4 5 6, এমন করে দিয়ে দেবে, বা 5 5 6 7 এমন করে দিয়ে দেবে। সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, 1 2 3 4, 1 2 3 4, 1 3 4 2, 1 4 3 2, এমন করে 4টা অপশন দিয়ে দেবে, এর থেকে তোমাকে বের করতে হবে হচ্ছে কোনটা। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদের টাইপটা। নেক্সট যে টাইপটা আসতে পারে তোমাদের অ্যালফাবেট টেস্টে, সাপোজ ধরে দিয়ে দিল তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিল, তোমাকে আমি অ্যাজ এক্সাম্পল দেখাচ্ছি, একটা ওয়ার্ড দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে। সাপোজ ইনফ্লুয়েন্স, সাপোজ ধরো ইনফ্লুয়েন্স, ঠিক আছে। এই ওয়ার্ডটাকে বলবে যে তোমাকে অ্যালফাবেটিক্যালি সাজানোর জন্য, অ্যালফাবেটিক্যালি সাজানো মানে লেফট থেকে অ্যালফাবেট এ বি সি ডি, যে সিরিজটাতে যেটা প্রথমে আসবে এটাকে প্রথমে সাজাতে হবে। তো তুমি এটা কিভাবে করবে, দেখো এটা হচ্ছে আই, প্রথমে আছে হচ্ছে তোমাদের কাছে সি আছে, প্রথমে দেখো এ বি সি, সি, তারপর আছে ই, ই কয়টা আছে, একটা সি গেছে, একটা ই গেছে, দুইটা ই, ঠিক আছে। তারপর হচ্ছে ই এর পরে আছে হচ্ছে এফ, এফ আছে, এফ এর পরে আছে কি আই আছে, আই এর পরে হচ্ছে এল আছে, তারপর হচ্ছে এন আছে, আই গেছে, এন গেছে, এনও চলে গেছে, নেক্সট আরেকটা এন, এর হচ্ছে বাকি রয়েছে হচ্ছে একটা ইউ, ঠিক আছে। এমন এবার বলবো যে কোশ্চেনে এমন কয়টা লেটার আছে যারা স্থান পরিবর্তন করেনি, দেখো এখানে আই আছে, এখানে সি স্থান পরিবর্তন করেছে, এন আছে, ই আছে স্থান, এফ আছে, ই আছে, এখানে এল ছিল এফ হয়ে গেছে, ইউ আছে আই হয়ে গেছে, ই আছে, এন আছে এন ছিল, তাহলে একটা ওয়ার্ড আছে যেটা স্থান পরিবর্তন করেনি, এখানে এন আছে এখানেও এন আছে, এটা হয়নি, এটা তাহলে আনসার হবে হচ্ছে 1, এমন করে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। এ হচ্ছে টাইপ 3 এর কোশ্চেন। দেন টাইপ 4 এর কোশ্চেন, টাইপ 4 এর কোশ্চেনটা অনেকটা হার্ড টাইপের কোশ্চেন। তোমরা এটা আমি বলি জেনুইনলি বলছি, এটা এক্সাম আসলে তোমাদের মিলাতে অনেক কষ্ট হবে। এর থেকে বাইরে অ্যালফাবেট টেস্টের কোনো কোশ্চেন আসবে না, আমি তোমাদের কনফার্ম বলে দিচ্ছি। এই হচ্ছে 3টা টাইপের কোশ্চেন, এই 3টা টাইপের কোশ্চেন করলেই তোমাদের হয়ে যাবে। দেখো এটাকে বলবে যে তুমি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, আগে এবং পিছে থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডার যে আছে তোমরা জানো, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে এবিসি তে। দেখো এগুলো হচ্ছে নাম্বারিং করতে হবে, ইউ হচ্ছে তোমার 21, যে এই সিরিজটা আমি লিখেছিলাম ওখানে ইউর মার্কস নাম্বার হচ্ছে 21, দেখে নাও। এমন করে নাম্বারিং করতে হবে, তোমরা এগুলো মুখস্থ করো না, এটা তো কি আমার মুখস্থ আছে। এন হচ্ছে 14, আই হচ্ছে 9, ও হচ্ছে 15, ইউ হচ্ছে 21, 5। এবার আমি নাম্বারিং করবে, ফরওয়ার্ড মানে হচ্ছে এদিক থেকে আগে থেকে, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছে থেকে, ঠিক আছে। দেখো আমি প্রথম ফরওয়ার্ড করছি, এভাবে নাম্বারিং করবে, 21-এর পরে 22 আছে, 23 24 25 26 হবে না, কোনো কিছু মিল হয়নি। দেখো 14-এর পরে 15 16 17 18 নেই, 19-এর পরে 19 20 সরি 9 10 11 12 হবে না, 15-এর পরে 15 16 17 হবে না, 21-এর পরে 21 22 হবে না, 5-এর পর ব্যাকওয়ার্ড দেখো 5 6 7 8 9 10 হবে না, 21 22 23 24 25 হবে না, 15 16 15 16 17 18 হবে না, 9 10 11 হবে না, 14 15 একটাও নেই। তো এখানে কি হবে অ্যান্সার, এখানে বলবে যে কয়টা আছে যে ফরওয়ার্ড থেকে অ্যালফাবেটিক্যালি যে সিরিজটা আছে তোমাদের, মানে অ্যালফাবেটিক্যাল সিরিজটা এবিসিডি অ্যাপ থেকে জেড অফ দি যে সিরিজটা আছে ওটার মধ্যে এমন কয়টা মিল আছে, এটা হচ্ছে তোমাদের বলতে হবে, কয়টা জোর আছে এমন, যে বড় ব্যাকওয়ার্ড থেকেও সেম হবে ফরওয়ার্ড থেকেও সেম হবে। এই হচ্ছে তোমাদের থার্ড টাইপের কোশ্চেন।
আমি বাস আজকের যে ক্লাসটা এটাতে আমি সিলেবাসটা ডিসকাশন করেছি তোমাদের সাথে, সাথে আমি এই যে কি টাইপের কোশ্চেন এটা আমি ডিসকাস করছি। নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট হবে হচ্ছে ওয়েটনেসডেতে যে ক্লাসটা হবে, ঠিক আছে, ওই ক্লাসটাতে আমি তোমাদের টোটালি 40টা কোশ্চেন করাবো, প্র্যাকটিস কোশ্চেন। ঠিক আছে, 40টা কোশ্চেন যে প্র্যাকটিস করাবো, 4 টাইপ থেকে 10টা কোশ্চেন করে প্র্যাকটিস করাবো। তোমরা তখন দেখবে, দেন তোমরা প্র্যাকটিস করবে অ্যাটলিস্ট 50 থেকে 60টা কোশ্চেন। তোমাদের যে বুকস আছে প্রিভিয়াস ইয়ারের বুকস নিয়ে দাও, আবারও বলছি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের বুকস নিয়ে নাও, বা যে কোনো এক্সামের জন্য নিয়ে নাও, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। ঠিক আছে, দুইটা করে প্রত্যেকটা টপিকেই দুইটা করে ক্লাস হবে, 2-3টা করে আমি বলছি। সিমিলারলি কোডিং ডিকোডের 3-4টা ক্লাস হবে। ঠিক আছে, টাইপ ওয়াইজ করাবো আমি এখানে কোডিং ডিকোডিং। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে, আর ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য আমরা ইংলিশ ক্লাস শুরু করছি। ইংলিশে আর্টিকেল আমরা করিয়েছিলাম, এখন আমরা প্রিপোজিশন শুরু করব। টুইসডেতে প্রিপোজিশনের ফার্স্ট ক্লাস আসবে টুইসডেতে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে। আর আমাদের চ্যানেলের নাম কিছুদিনের মধ্যেই টিআর যোদ্ধা থেকে নতুন একটি নামে চেঞ্জ হতে যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা যারা নতুন আসছো সাবস্ক্রাইব করো, আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মাধ্যমে। বন্ধুদেরকে বলো যে এসএসসি জিডির প্রিপারেশন হচ্ছে ফ্রিতে, কমপ্লিট ফ্রিতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।